अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করি বলো তো, কিছুই বুঝতে পারছি না। কি আজ তোমায় মরতে হবে। জয় মহাদেব। দিদি এইবার তো শুধু এই তলোয়ারটা তোর ঘাড়ের পাশ দিয়ে চালালাম। আবার যদি তোর খারাপ নজর দিয়ে আমার বাচ্চাদের দিকে দেখিস না, তাহলে তোর ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। বল আমার মেয়েরা কোথায় আছে মোহিনী? বল। পারো না, পারো দেখো এরকম কিছু করো না। দিদি না একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছে, আর এরকম কখনো করবে না। আর তোমার বাচ্চারা তো। এক মিনিট দাঁড়াও, এদিকে এসো এসো, চলো। এই যে তোমার বাচ্চারা। বুলবুল, সরগম, আমার সোনা। দিদি তুমি চিন্তা করো না, আমি ছাড়াচ্ছি তোমাকে। ছাড়ো আমার। শোনো, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ বুলবুল। সরগম, বুলবুল। দেব দেব মোহিনী বাচ্চাদের সাথে কিছু একটা করেছে। আমাকে মারবে? এত ক্ষমতা ওর? পারো, সাবধানে। পারো। দিদি দিদি, রম্ভা আমার ঘাড় ভেঙে গেছে। রম্ভা দিদি ওঠো। এটা তোমার কর্মফল মোহিনী। লজ্জা করে না? দিদির এত কষ্ট হচ্ছে আর তুমি কথা শোনাচ্ছ? ঠিক বলেছো তুমি রম্ভা, খুব ব্যথার যন্ত্রণায় আছে তোমার দিদি। তাই আমি কি ভাবছিলাম যে মোহিনীর এই অবস্থায় বিশ্রাম নেওয়া উচিত। রম্ভা, এই সিন্দুকটা দেখছো? অনেক দিন ধরে খালি আছে। আমি ভাবছিলাম এটা কি রাখি। এবার এটা রাখার মতো জিনিস পেয়ে গেছি। তুই এরকম কিচ্ছু করবি না। মহাদেবের নাম নিয়ে আমি সব কিছু করতে পারি। জয় মহাদেব। পারো, এটা কি করছো তুমি? বাবা। পারো, পারো, বাচ্চারা। দেব, বাচ্চাদের নিয়ে বাইরে যাও। হ্যাঁ বাচ্চারা, চলো বাইরে, চলো বাইরে, চলো। পারো, আমাকে বাইরে বের করো। দিদি জয় মহাদেব। এই ত্রিশূলটা মন্ত্র পড়ে আটকালাম। যদি এই সিন্দুক থেকে মোহিনীকে বের করার চেষ্টা করো তুমি, তাহলে তুমি কি হবে? শেষ হয়ে যাবে। এবার নিজের দিদিকে নাও আর টানতে টানতে ওটাকে নিজের ঘরে নিয়ে যাও। যাও। দিদি রম্ভা, রম্ভা, রম্ভা।
সিন্দুকটা কি ভারী, তারপর আবার দিদির ওজন। রম্ভা, এটা ঘষে নিয়ে যাওয়া বন্ধ করো। কেউ আছে? বাবা, দিদিকে বাইরে বের করার চক্করে যদি আমি ভস্ম হয়ে যাই তখন কি করব? সিন্দুকটা খুলবো কি না? না না, আমি দিদির জন্য নিজেকে বিপদে ফেলতে পারবো না। আমি ভস্ম হতে চাই না বাবা। রম্ভা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রম্ভা, রম্ভা, কেউ কি আছে? আমাকে বাইরে বের করো। কেউ আছে? আমার বাবা কোথায় গো? মা, তোমার বাবা ওখানে আকাশের তারা হয়ে গেছে। উনি আমায় ছেড়ে এত দূরে কেন চলে গেলেন? আমি ওনাকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমার বাবাকে চাই। আমি জানি যে তুমি তোমার বাবাকে পাবে না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে তুমি এখানে এত খুশি পাবে, এত খুশি পাবে যে তোমার পুরনো বাড়ির কথা মনে পড়বে না। আমি তোমাকে তোমার বাবার মতো ভালোবাসা হয়তো দিতে পারবো না, কিন্তু বাবা হওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। কোনো দরকার নেই, আমার বাবার জায়গা কেউ নিতে পারবে না, তুমিও পারবে না। জানি যে আমি তোমার বাবার অপূর্ণতা পূর্ণ করতে পারবো না, কিন্তু ওনার মতো হওয়ার চেষ্টা তো করতে পারি। মানে ওনার চেয়ে বেশি নয়, কিন্তু অন্তত পক্ষে ওনার মতো তো ভালোবাসতে পারি আমি তোমাকে। আর বুলবুল, আমার প্রিন্সেস আছে তো, ও সবসময় তোমার খেয়াল রাখবে, তাই না প্রিন্সেস? হ্যাঁ বাবা, আমি সরগমের খুব ভালো করে খেয়াল রাখবো। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। চলো এবার দুজনে তোমরা শুয়ে পড়ো, ঘুম পেয়েছে নিশ্চয়। শুয়ে পড়ো সোনা। আজ রাতে আমি দেবকে সবকিছু বলে দেব যে সরগম ওর মেয়ে। রম্ভা, কেউ কি আছে? আমাকে বাইরে বের করো। কাকিমা, এই তুমি এর ভেতরে কি করছো? হ্যাঁ, কি করছো এর ভেতরে? আর তুমি কি এই অদ্ভুত পোশাক পরে আছো? হ্যাঁ, না বেরিয়ে এসো। কাকিমা, ভূত, ভূত! আরে আরে, এটা তো ভূত, এটা ভূত! আমাকে কিছু করো না, আমাকে কিছু করো না, আমি কিছু করিনি। ভূত নই, আমি ডাইনি। কাকিমা, 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 এবার আমি বুঝেছি, এবার আমি বুঝতে পেরেছি এই রম্ভা কেন চুপচাপ এই সিন্দুকটাকে টেনে এনেছে। তোমার কাছে জাদু করার ক্ষমতা আছে, তাই জন্য আমার রমন যা কিছু ছুঁচ্ছিল সবকিছু সোনা হয়ে গেছিল, কারণ তোমার ঘরে গেছিল আর তোমার সিন্দুকে হাত দিয়েছিল। এবার আমি বুঝতে পেরেছি তুমি ভূত। তুমি যা চাও না আমি সে সব দিতে পারি। কি চাই? আমার না অনেক সোনা চাই। আমি তোমাকে সব দেব, সোনা, রূপো, টাকা। 7 পুরুষ বসে খাবে, এত ধনী বানিয়ে দেব।
কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ, করে দেব, বলো না। আমাকে এই সিন্দুকের মধ্যে ঘষে নিয়ে বুলবুলের ঘরে নিয়ে যেতে হবে। আমি সবকিছু দেব, তুমি যা চাইবে। ব্যাস, শুধু এই কাজ। হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি আমার কাজ করে দিয়েছি, এখন আমাকে সোনা দিয়ে ভরিয়ে দেবে। সোনা।